তো সেদিন গিয়েছিলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য। অনেকদিন ধরে স্ট্রিট ফুড খাওয়ার ক্রেভিং হচ্ছিল, গিয়েছিলাম স্ট্রিট ফুডের মেলায়। সেইখানে কিন্তু অনেক মজার মজার খাবার পাওয়া যায়, অনেক ধরনের আইটেমের একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তোমরা একবার গেলে বারবার সেখানে যাবে, এত মজার মজার খাবার সেখানে পাওয়া যায়। আমার যখন স্ট্রিট ফুড খাওয়ার ক্রেভিং হয় তখনই কিন্তু আমি সেখানেই চলে যাই। এর মাঝখানে লোকেশন সহ ডিটেলসে একদম বলে দিব। গত ভিডিও যারা যারা দেখেছো অবশ্যই জানো যে আমি এখন সাভারে আছি। সাভারে আসার পরে আমার বোন বলছিল যে স্ট্রিট ফুড খেতে যাবে। আমি আসছি কয়েকদিনের জন্য, এইখানে যাই ঘুরতে ওইখানে যাই ঘুরতে ঘুরতে আমি স্ট্রিট ফুড খেতে যাওয়ার টাইমই পাচ্ছিলাম না। সব জায়গায় ঘোরাটোরা শেষে ফাইনালি আমরা ডিসাইড করেছি যে আজকে আমরা স্ট্রিট ফুড খেতে যাবো। ভাবা সেই কাজ আমরা বের হয়ে গেছি অলরেডি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। বোন কিন্তু আমাকে ট্রিট দিচ্ছে। হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। অনেকদিন পরে আমি, আমার বোন আর আমার বোনের বাবু আর ভাই আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আমরা স্ট্রিট ফুড ট্রাই করার জন্য চলে গিয়েছিলাম পল্লী বিদ্যুৎ এর মধ্যে চলে আসলাম। আর পল্লী বিদ্যুৎ আসতে আসতে আমার বোনের মেয়ে মেহেরিনও তো ঘুমিয়ে গেছে। আজকে আমরা কোথায় যাবো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যারা যারা এই জায়গাটা চিনো। তো আজকে আমরা যাবো পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ। এখানে সন্ধ্যার পরে অনেক বেশি মানুষ থাকে, তাই আমরা একটু দিন থাকতে মানে বিকেলে চলে যাচ্ছিলাম যাতে মানুষ কম থাকে। বেশি মানুষের মধ্যে হাঁটা চলাও এখানে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তার উপরে খাইতে বসলেও অনেক বেশি কষ্ট হয়, কারণ একজনের উপর আরেকজন দাঁড়িয়ে থাকে আর সিট খালি থাকে না, অনেক সময় দাঁড়িয়ে খেতে হয়। তো এই সবকিছু ভেবে আমরা আগে চলে আসি যাতে একটু করে রিল্যাক্সে খেতে পারি। তাই আমরা প্রথমেই চলে গেছিলাম পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে। তবে যেই দোকান থেকে আমরা সবসময় বার্গার খাই, মানে যেই দোকানের বার্গার খুব ভালো হয়, দোকানের লোকগুলো ছিল না, দোকান অফ ছিল, যেহেতু আমরা অনেক বেশি আগে চলে আসছি। আর এটা কিন্তু জমজমাট হয় সন্ধ্যার পরে। আমরা সেখান থেকে ঈদগাহ মাঠ 1-এ যাই, কারণ ওইখানের খাবারগুলো অনেক বেশি মজা হয় ঈদগাহ মাঠ 2 এর থেকে। ফুড ভিলেজের থেকে ঈদগাহ মাঠের খাবারগুলো একটু ভালো হয়। এখানে এসে আমরা প্রথমে বার্গার অর্ডার দিয়ে দিয়েছি। ঈদগাহ মাঠ কিংবা ফুড ভিলেজ যেখানেই খাও না কেন, বার্গার কিন্তু তোমার চোখের সামনে একদম ভেজে একদম বানিয়ে দিবে। কিন্তু খুবই মজাদার বার্গার পেয়ে যাবে, প্রাইস খুবই রিজনেবল প্রাইস, খেতেও খুবই মজা। 60 থেকে 80 টাকার মধ্যে এই বার্গার গুলো পেয়ে যাবে। এগুলো চিকেনের সাইজ কিন্তু বেশ বড় বড়, যা বাহিরের রেস্টুরেন্টে 200-300 টাকাতেও পাবে না। আর আমি তো অনেক বেশি ফুডি, আমার বোনও অনেক বেশি ফুডি, আমার হাজবেন্ড তো সেও অনেক বেশি ফুডি। কিছুদিন পর পর এখানে খেতে চলে আসি। বার্গারের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, আর এটা কিন্তু খেতে অনেক মজা। আর এই বার্গারের দোকানের লোকেশন হচ্ছে ঈদগাহ মাঠের দ্বিতীয় যে গেট, ওই গেট দিয়ে ঢুকে একদম লাস্টে যে বার্গারের দোকান সেটাই। আমার কাছে এই বার্গারটা বেশ ভালো লেগেছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। বার্গার খাওয়া শেষ, এরপর ফ্রাই চিকেন খাবো। তাই ফ্রাইড চিকেনের দোকানের সামনে গিয়েছি ফ্রাই চিকেন খাবো বলে। আর এখানকার ফ্রাই চিকেন কিন্তু বেশ মজাদার, কিন্তু অলরেডি তোমরা দেখেই ফেলেছো। ফ্রাই চিকেন গুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর অনেক মজাদার, আর সাইজ কিন্তু বেশ বড়, মাত্র 60 টাকা করে এক একটা ফ্রাই চিকেন। আর এই দোকানের ফ্রাই চিকেনটা অনেক বেশি মজা ছিল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এটার লোকেশন হচ্ছে ঈদগাহ মাঠের সেকেন্ড গেট দিয়ে ঢুকতে প্রথম যে ফ্রাই চিকেনের দোকান, এরপর ফ্রাই চিকেন খাওয়া শেষ হওয়ার পরে চলে গেছি বটের দোকান, ভুড়ির দোকানে। গরুর ভুড়ি কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, শুধু আমার ফেভারিট না, আমার বোনেরও অনেক বেশি ফেভারিট গরুর ভুড়ি। ভাইয়া একদমই পছন্দ করে না, এটা গন্ধ সহ্য করতে পারে না। আমি আর আমার বোন তো 2-3 প্লেট অনায়াসে খেতে পারি, তো ভুড়ি অনেক বেশি পছন্দ। আমি তো ঈদগাহ মাঠে আসলে 2-3 প্লেট করে খাই, কারণ এক প্লেটে আমার মন ভরে না। ভুড়ির পরিমাণটা খুবই কম থাকে, 60 টাকা প্লেট মাত্র। এর মধ্যে কিন্তু আমার এক প্লেট ভুড়ি খাওয়া শেষ। আমি আরেক প্লেট নিয়েছি, এর মধ্যে আমাদের বাবু মানে আমার বোনের মেয়ে, ও তো হাত দিয়ে ধরার চেষ্টা করছিল, তাই আমি নিচে নামিয়ে খাচ্ছিলাম। আর ভুড়ির সাথে কিন্তু সেখানে পরোটাও পাওয়া যায়, একদম গরম গরম পরোটা ভেজে দিবে। আমরা কিন্তু ভুড়ির সাথে পরোটাও নিয়েছিলাম। আমাদের হাত দিয়ে কষ্ট হচ্ছিল পরোটা ছিঁড়তে, তাই আমার বোনের মেয়ে আমাদের পরোটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল, সেগুলোই খাচ্ছিলাম। যাই হোক, জোসে পার্ট পর চলে আসলাম আমার ফেভারিট আরেকটা কর্নারে, চাপটির সাথে আনলিমিটেড ভর্তা আর মুগ ডাল। ওইখানে কিন্তু চাপটি মাত্র 15 টাকা পিস, একটা করে চাপটি নিলে আনলিমিটেড ভর্তা ফ্রি। কিন্তু চিংড়ি শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, মুগ ডাল, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা এবং কালোজিরা ভর্তা সহ অন্যান্য অনেক রকমের ভর্তা আছে। তবে আমি সেখানে গেলে সর্বপ্রথম নিই মুগ ডাল। এই ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর ওনার দোকানের ডালটা অনেক বেশি মজা। আমি সবসময় এই দোকান থেকেই নেই, আমি আমার বোনের জন্য, আমার জন্য, সবার জন্য নিচ্ছিলাম। যেহেতু বাবুর ভাইয়ার কোলে, তাই ভাই একটু পরে খাবে, আমরা আগে খেয়ে নিব। আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, আমি সবসময় মুগ ডালটাই নেই। নিয়েছি ধনিয়া পাতা ভর্তা আর চিংড়ি শুটকি ভর্তা। অন্যান্য চাপা শুটকি ভর্তাটা আমি খাই না, তাইও নেই। বাদাম ভর্তা আছে, আবার অন্যান্য ভর্তাও আছে, চাইলে ওগুলো নিতে পারো। তো আমাদের চাপটি কিন্তু একদম রেডি, আর আমরা কিন্তু চাপটি একদম মচমচা করে নেই, তাই আঙ্কেলকে বলেছি একটু মচমচা করে দিতে। আর আঙ্কেলকে বললেই কিন্তু আঙ্কেল একদম মচমচা করে ভেজে দেয়। এই দোকানের লোকেশনটা হচ্ছে ঈদগাহ মাঠে একদম মেইন গেট দিয়ে ঢুকতে প্রথম যে একটা বয়স্ক করে আঙ্কেল আছে তার দোকান। আমি সবসময় এই দোকান থেকে খাই, তোমরা চাইলে এই দোকান থেকে খেতে পারো। এই দোকানের ডাউল থেকে ভর্তা থেকে শুরু করে সবকিছুই মজা। অলরেডি কিন্তু আমার 2টা চাপটি খাওয়া শেষ, তারপরে 3rd নাম্বার চাপটি কিন্তু এটা চলছে। বেশি খেতে পারিনি, কারণ অন্যান্য কিছু খাওয়ার কারণে পেট একদম ভরা ছিল। আমি চেয়েছিলাম ফুচকা খেতে, হালিম খেতে, কিন্তু ভাইয়া হালিম খেয়েছিল এর মাঝখানে। আমি আর হালিম খেতে পারিনি, কারণ আমার পেট একদম ফুল হয়ে গেছিল, তো জায়গা ছিল না, তাই হালিমও খেতে পারিনি, ফুচকাও খেতে পারিনি। তো চাপটি টাপটি খাওয়া শেষে তারপর আমরা বের হয়ে যাই। এর মধ্যে কিন্তু সবকিছু আমরা একটু একটু করে পার্সেল নিয়ে নিয়েছি আম্মু আর আব্বুর জন্য। ঈদগাহ মাঠ থেকে আমরা বের হয়ে আসছি, এখন আমরা খাবো মালাই চা। আমার বোনের মালাই চা অনেক বেশি পছন্দ, আমারও মালাই চা অনেক বেশি পছন্দ। অনেকের কাছে শুনি তান্দুরি চা অনেক বেশি মজা, কিন্তু তান্দুরি চাটা আমার কাছে একটু মিষ্টি বেশি লাগে, আর কেমন যেন একটু লাগে। তান্দুরি চায়ের থেকে মালাই চাটা অনেক বেশি মজা। ঈদগাহ মাঠের সামনে যে চায়ের দোকান আছে সেই
সেই চায়ের দোকানেই পাওয়া যায়। মালাই চাগুলো কিন্তু মাত্র 15 টাকা থেকে স্টার্ট হয়। কতটুকু দুধের সর নিবে তার উপর ডিপেন্ড করে তোমার টাকার অ্যামাউন্ট। সর যদি একটু বেশি নিতে চাও তাহলে টাকার অ্যামাউন্টটা একটু বেড়ে যাবে। ঈদগাহ মার্ট 1 থেকে যখন আমরা বের হচ্ছিলাম তখন দেখেছিলাম ঈদগাহ মার্ট 1 এর সামনে এত সুন্দর সুন্দর ফুল আছে, কিন্তু এই যে গোলাপি কালার যে গোলাপগুলো এগুলো অনেক বেশি পছন্দ, আমার খুবই বেশি ভালো লাগে। তার থেকে বেশি পছন্দ হচ্ছে তারা ফুল। তো তারা ফুল ছিল না তাই আমি নেই। তারা ফুল থাকলে অবশ্যই আমি একটা নিতাম। সেই ফুল টুল দেখে চায়ের দোকানে বসে পড়েছি আমরা। বাবু এর মধ্যে দুষ্টুমি করছে, প্রচন্ড গরমের মধ্যে থাকার কারণে ওর গালগুলো একটু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে ও দুষ্টুমি করছে, আমার সাথে ওরে বসায় রাখছি। আমি যখন ফোনটা বের করছি আমার ফোন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই ফোনের কভারটা ওর হাতে দিয়ে দিছি। এটা নিয়ে ও খেলা করছিল। আর এর মধ্যে কিন্তু আমাদের চা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমাদের চা চলে আসার চাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। চাগুলো কিন্তু একদম অরিজিনাল গরুর দুধ দিয়ে বানানো। আমি আর আমার বোন যখন চা খাচ্ছিলাম তখন বাবু আমার কাছে ছিল, মেহেরিন যখন আমার কাছে ছিল তখন আমি ওকে এক হাত দিয়ে ধরে রাখছিলাম। চা দেখেও ধরার জন্য অনেক চেষ্টা করছিল। চা তো অনেক গরম, ওর মুখেও দেওয়া যাবে না, আর এগুলো তো খাওয়া নিষেধ একদম। কিন্তু ও চা তো ধরবেই, দেখতেই তো পাচ্ছ কেমন করছে ধরার জন্য। আমি ওকে উল্টা করে ধরে আসি যাতে ধরতে না পারে। আর ও তো গরমে একদম গাল লাল টাল হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে গাল একদম লাল হয়ে আছে। আর বেচারি তো অনেক বেশি চেষ্টা করছে চায়ের কাপটা ধরার জন্য, কিন্তু কোনোভাবেই পারছে না, ব্যর্থতা। ওর কাহিনী দেখে আমরা সবাই মিলে হাসছিলাম, আর ও যা যা করছিল ধরার জন্য খুবই চেষ্টা করছে, লাফালাফি ধরে। আমি কিন্তু চাপ দিয়ে ধরে আসি তাই লড়তে পারছে না। চিল্লাই বলতেছে দাও 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 দাও, কিন্তু আমি কিন্তু দিচ্ছিলাম। অনেক বেশি গরম, তার উপরে চা তো খেতেই পারবে না, তাই আর চা খেতে খেতে আমি ভাবছি এরপরে পান খেতে যাবো। পল্লী বিদ্যুৎ আসলে কিন্তু আমি অবশ্যই একটা করে পান নিই, মিষ্টি পান, যেগুলো মিষ্টি পান থাকে সেগুলো খাই। সেখান থেকে কোন সময় যে ব্রিজের এই পাশে চলে আসছি জানি না, বাবু এর মধ্যে আবার ঘুমিয়ে গেছে। আর আমি এর মধ্যে আবার ফুলের দোকানের সামনে আসছি যে একটা ফুল কিনবো। ফুল নিতে আসলাম যখন তখন এই ফুলের দাম অনেক বেশি চাচ্ছিল, তার উপরে আপু আমাকে বলছিল থাক ফুল নেওয়া দরকার নাই, বাবু দেখলে সেটা টাইনা ছিঁড়ে ফেলবে। সেখান থেকে একদম বাসায় চলে আসি, আর পান খাওয়া হয় না। বাসায় আসার আগে মতিচুর লাড্ডু নিয়ে আসা হয়েছিল, এর মধ্যে নিচ থেকে উপরে আসতে আসতে অর্ধেক বিলানো শেষ। পরে আসতে আসতে মাত্র এই 6টা টিকে আছে। তো মিষ্টির মধ্যে যে কোনো মিষ্টি হোক, ছানার মিষ্টি বা অন্যান্য মিষ্টি থেকে কিন্তু মতিচুর লাড্ডু আমার কাছে পার্সোনালি ভালো লাগে। ছানার মিষ্টি বলো বা অন্যান্য মিষ্টি বলো, আমি ওগুলো খুব একটা পছন্দ করি না, খাইও না। মতিচুর লাড্ডু হলে আমি একটা খেতে পারি, ভালো লাগে আমার কাছে খেতে। আর এই মতিচুর লাড্ডুগুলো আনার পিছনে একটা রিজন ছিল যে বাবুর একটা দাঁত উঠেছে, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবে। ভাইয়া ভাবছিল যে সবাইকে মিষ্টি খাওয়াবে, তাই মতিচুর লাড্ডু নিয়ে আসছিল। তার উপরে আমি এটা একটু পছন্দ করি, তাই মতিচুর লাড্ডুটাই নেওয়া হয়েছিল। এরপর বাসায় আসার পরে কিন্তু বাবুর হাতে আমরা একটা দিয়ে দিই লাড্ডু, যে ও খেতে পারে কিনা একা একা। তারপরে কিন্তু একদম যেটা হাতে নিচ্ছে একদম ভেঙে ফেলছে। ওর থেকে সামনে সরাই নিয়ে আসলাম, কারণ ও সামনে দেখলেই সেগুলো ধরার জন্য একদম লাফালাফি করে। ওকেও খাওয়াই দিলাম, আমরাও একটু খেলাম। ওকে মুখে একটু একটু দিয়ে দিচ্ছি, ওকে মুখে একটু একটু দিয়ে খাওয়া শিখাচ্ছি সবকিছু। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই পেজে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।